وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا লাস্ট যেটা জিহাদ ফরজ কখন হবে জিহাদ ফরজ হওয়ার জন্য শর্ত এ তো মুজাহিদের জন্য শর্ত জিহাদের জন্য শর্ত 5টা নাম্বার 1 শুরুতুল জিহাদ নাম্বার 1 শঙ্খ পূজা লিল্লাহ জিহাদটা কার জন্য হবে আল্লাহর জন্য এই যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো পদ পাবেন গদি পাবেন এক মুফতি সাহেব ফতোয়া দিচ্ছিলেন সব শহীদ এখন দেখি বলে না সিরিয়ার আসলে তারা জিহাদ করছে দিনের জন্য আর আমরা করছি ক্ষমতার জন্য এত তাড়াতাড়ি ফতোয়া চেঞ্জ হয়ে গেল ওস্তাদ আপনার আল্লাহর জন্য হতে হবে লা কালিমাতিল্লাহ হতে হবে লিনুসরাতিদ দ্বীন দিনের জন্য হতে হবে লিল্লাহ বলতে একটা ছোট্ট শব্দ আর কি মানে আমি এখানে মানে একাডেমিক আরবি শব্দ অনেক কথা হয় একটা শব্দ দিয়ে আমরা বোঝার জন্যে 2 নম্বরে ইস্তিআদাদ প্রস্তুতি ওয়াইদুল লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম প্রস্তুতি কি পদাতিক বাহিনী আর ঘোড়া বাহিনী মানে কি ট্যাঙ্ক বাহিনী বা ঘোড়া মানে এক জায়গা থেকে দ্রুত যেখানে হামলা করতে পারে সেটা আপনি যে কোনো বলেন কেমন প্রস্তুতি যেই শক্তিটা আল্লাহ এবং তোমাদের শত্রুকে ভয় প্রদর্শন করবে ওর হাতে আছে কি বিমান ফাইটার জঙ্গি বিমান আপনার হাতে আছে কি একটা পাথর একটা বন্দুক হলো আত্মহত্যা হবে আপনি বলছেন ওখানে লিস্ট দিন হ্যাঁ শহীদ অমুক এত শহীদ হয়ে গেল আপনার কাছে এত শহীদ হয়ে গেল অমুক এত শহীদ হয়ে গেল কে আপনাকে বলছে ওখানে মরতে গেছে এবং রাজনীতিবিদরা গ্রুপরা ফায়দা নিচ্ছে ওদের ছবি দিয়ে বাস দুনিয়াকেই করতেছে এবং জিহাদের নামে পয়সা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে বন্ধুরা এখানে আমাদের ইস্তিআদাদ পরিপূর্ণ হতে হবে মক্কায় কি জিহাদ ফরজ হয়েছিল হলে কি যুদ্ধ করলে বাঁচত না মরে যেত শেষ হতো অঙ্কুরে শেষ হতো সব যে হিজরত করছেন ওইখানে কি প্রস্তুতি নিয়েছেন তাহলে ইস্তিআদাদ প্রস্তুতি থাকতে হবে অস্ত্র ভারী অস্ত্র লাগবে ট্রেনিং শক্ত হতে হবে বর্তমান যুগে এখন ওই মানে আপনার একটা গল্প শোনাই আমাকে এটা বাস্তব আমার সাথে মদিনা থেকে একজন ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে আমি সিরিয়াতে যুদ্ধ করতে যেতে চাই তো যুদ্ধ করতে যান তো আমাকে ফোন দিয়েছেন কেন আমি তখন সৌদি আরবে আল হাসা হবুবে থাকি মানে সৌদির ওটা কি পূর্বে তাই বললাম যে মদিনায় ইউনিভার্সিটি আছে বড় বড় আলেম মাশেক এরা আছে ইমামরা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তো একটা গালি দিল মানে এরা যুদ্ধ টুদ্ধ চায় না যে আপনার মুফতি কে তো বাংলাদেশে তো আপনার মুফতি বাংলাদেশে বসে আছে আপনি আবার চলে যাবেন কিনা ওখানে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা আছে না কয় না গেলে যাক আমি শহীদ হয়ে যাব তো আমি বললাম ঠিক আছে আপনি মুরগি জবাই করছেন কোনোদিন আমি জানি বাংলাদেশের মানুষ মুরগিও জবাই করে না কয় না কোনো জবাই করি খাসি জবাই করছেন কয় না হুজুর তো কুরবানি জবাই করে দেয় তো আপনি ছুরি চালাতে জানেন না তো বন্দুক চালাবেন কেমনি বন্দুক চালাতে জানেন তাও জানি না তো আপনি কী করবেন ওখানে গিয়ে তখন সে ফোন কেটে দিতে হবে ফোন কাটবেন না নাম্বার আমার কাছে এসে গেছে এখনই কিন্তু আমি মদিনায় ফোন দিয়ে তোমার এখন ধরাই দেবো গোয়েন্দাকে কোন বেয়াদব তোকে দেওয়াদেবী শিখাইছে বল কোন মুফতি তোকে ফতোয়া দিয়েছে তুমি ছুরি দিয়ে মুড়ি কাটতে পারো না তুমি কাফের কাটবা এটা প্রস্তুতি কি খুব শক্ত আপনি এত শক্ত হয়ে যাচ্ছেন কেন বাস্তব কি তাই না
বাস্তবে তাই না? আমরা জাহাদের পক্ষে, জাহাদের শর্তের সাথে আসুক, আমরা সবার প্রথমে থাকবো। যে তাওহীদ বুঝে শুনো সেই প্রথম থাকবে, এ ভেঙে যাবে না যখন আসবে। কিন্তু এখন নাই, খামাখা গিয়ে আমি মরি, লাভ আছে আমার? 3 নম্বর, যেটা হচ্ছে ইজনুল ওয়ালিউল আমর। রাষ্ট্রপ্রধান লাগবে, রাষ্ট্র লাগবে। কে যুদ্ধ করবে, কার মান্ডার করবেন? বা আমরা বলতে পারি এটা অন্যভাবে, অন্য একটা শর্ত আছে, আর রায়া আল মালুমা, আর রায়া আল মালুমা। কোন ঝান্ডার নিচে আপনি যুদ্ধ করতেছেন? আপনি যে একটা কি বলে প্ল্যাটফর্মের নিচে আপনি যুদ্ধ করবেন, কে সে? সরকারিভাবে এটা থাকতে হবে, সরকার লাগবে। এই রসদকে তৈরি করবে কে? মুজাহিদ দেবে, ওর পরিবারকে দেখবে, যুদ্ধবন্দী হলে কে ছুটাই নিয়ে আসবে, চুক্তি করবে কে, যুদ্ধ করবে কি না করবে। এটা জেহাদুত তলাব না জেহাদুদ দিফা। জেহাদ 2 প্রকার। এটা তলাব মানে রাষ্ট্র থেকে ভাবে আল্লাহ যুদ্ধে সব বের হও, ওকে। আর জেহাদুদ দিফা মানে কাফেররা চলে আসছে, এখন ওদেরকে ডিফেন্স করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলি ডিফেন্স ছিল বেশিরভাগ। বদরের যুদ্ধ ডিফেন্স ছিল না? তারা বলেছিল এই বছরে যত লাভ হবে সমস্ত লাভ দিয়ে মুসলিম মদিনার সবকে ধ্বংস করে দেব। তারা এই প্ল্যান করছিল না, করে নেই। তা তাদের প্রতিহত করার জন্য কী করেছিলেন তিনি? তো এটা কি জেহাদুদ দফা মানে কি প্রতিরোধ তৈরি করা। মক্কা ওহুদের যুদ্ধ কী হয়েছিল? 550 কিলোমিটার মক্কা থেকে আসে মদিনা ধ্বংস করার জন্য। বসে থাকবে ঘরে নাকি দাঁড়াতে হবে? জেহাদুদ দফা, প্রতিহত। খন্দকের যুদ্ধ জানেন তো? মদিনা পুরো মক্কার কাফের যত কাফের সবাই এক জায়গায় জানা হয়েছে। খন্দক এদেরকে বলা হয় গাজওয়াতুল আহজাব বলা হয় না? আহজাব মানে কি? দল, বহু দল বিশিষ্ট। হিজবের বহু আহজাব, বহু দল বিশিষ্ট মদিনাকে একেবারে সমূলে শেষ করে দেবে। জেহাদুদ দিফা না? হুনাইনের যুদ্ধ, মক্কা যখন বিজয় হল, হুনাইনের লোকরা চিল্লাই, আরে মক্কার লোকরা সব এগুলো গেছে গা, আমরা হলে দেখতাম মোহাম্মদকে দেখাই দিতাম। এবং তারা ষড়যন্ত্র করছে মোহাম্মদের সঙ্গে। রাসূল বলে চলো তো যাই, হুনাইনের লোক এত লাফাঝাপ করছে, চলো যাই। জেহাদুদ দিফা না? তাই খাইবারের যুদ্ধ, ওখান থেকে ইহুদিরা মক্কার কাফের সঙ্গে সংযোগ করে কী করে, আতাত করে কী করে মদিনার মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। তো এই যুদ্ধ কি ওদেরকেই প্রতিহত করতে হবে না? তো জেহাদুদ দেফা না জেহাদুদ তলব, সেটা তো বুঝতে হবে। জেহাদুদ তলব হবে যখন সরকারিভাবে কী করা হবে, ডাকা হবে চলো, সিদ্ধান্ত নেবে এই যুবকরা বা অমুক গ্রুপ বা আমাদের সৈনিকরা, প্রতিহত করো, এই যুদ্ধ চলো। আর এগুলো দিফা, আমরা নিরাপদে আছি, আমরা তার সহ্য, কিন্তু তারা আমাকে ধ্বংস করতে চাচ্ছে, তখন আমি দাঁড়াবো নাকি? তখন মাথা পেতে দিবেন, দাঁড়াইতে হবে। আপনারা জানেন যে মোতার যুদ্ধ, যেখানে 2 লক্ষ রোম সম্রাটের সৈনিক, ওটা কী ছিল? ওরা হুমকি ধুমকি দিচ্ছিল, আরে মক্কার লোক এরা সব জানে টানে না, প্রশিক্ষণ নাই, এরা মূর্খ, এরা উম্মি, ঠিক আছে, আমরা রোমানরা দেখাই ছাড়বো। ওদিকে পারস্যরা বলছিল দেখাই ছাড়বো। হ্যাঁ, রোমানদের তছনছ হয়েছে না হয় নাই? পারস্য উমারের যুগে ধ্বংস হয়েছে না হয় না? রাদিয়াল্লাহু আনহু যান, হ্যাঁ এলো দিফা, আমাকে হুমকি দাও, আমাদেরকে হুমকি দাও, যাদের কাছে কি ইমানি বল আছে, বাহুবল আছে, চলো দেখি কি হয়। 3000 দিয়ে 2 লাখ শেষ, বুঝছেন কথা? তাহলে এই যে আপনার রায় আলমা, কার আন্ডারে আপনি যুদ্ধটা করবেন? কে ডাক দিয়েছে আপনাকে? আর কার আন্ডারে আপনি? যদি না হয় তাহলে কী হবে? জাহিলিয়াতে মৃত্যু হবে না? মৃত্যুতেন জাহিলিয়া হবে না? হবে না। তাহলে আপনি কার আন্ডারে করছেন? কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করছেন? লিল্লাহ করছেন না পার্লামেন্টে যাওয়ার ভোটের জন্য করছেন, না কী জন্য, না পদ কী জন্য আপনি করতেছেন? 4 নম্বর যেটা ইজনুল ওয়ালি, রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকতে হবে। রাষ্ট্র থেকে অনুমতি দেয়নি, আপনি শুরু করে দেবেন, তবে আপনার ঝামেলা হলে কে এটা পোয়াবে? কে দায়িত্ব নেবে? আপনাকে কে সমর্থন করবে? কে আপনাকে রসদ দেবে? কে আপনাকে শক্তি দেবে? কে আপনাকে? আপনি জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের যখন যুদ্ধ হয় 71-এ, হয়েছিল না হয় নাই? পাকিস্তানকে হাত করে নিল কে?
ভোট্টোকে হাত করে নিল কি ইন্দিরা গান্ধী, ওখান থেকে রসদ বন্ধ হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ, সৈনিকরা খাবে কি, করবে কি, বাধ্য। বিশাল বাহিনী ছিল, ওরা দুর্ধর্ষ বাহিনী ছিল, আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দেবে তারা প্ল্যান করেছিল। আপনারা জানেন কি এটা, যে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে এই দেশে আমাদের নির্বিচারে খানরা যে জুলুম, অত্যাচার, লুট, তারা জেনা ব্যভিচার করেছিল, আপনারা জানেন তার পিছনে একটা কারণ ছিল, তারা ছিল শিয়া রাফেজি। আমরা সুন্নি, ওরা শিয়া। শিয়াদের সবচেয়ে বড় শত্রু কি? কাফেরের চাইতো আমাদের বড় শত্রু কে? সুন্নিরা। এই জন্য ইমাম তাইমিয়া বলছেন যে ইন্না আল ইয়াহুদ ওয়াল আশিয়াতুর রাফিদা আশাদ্দু খাতারান আলাল মুসলিমিন আলা ইসলাম মুসলিমিন মিনাল ইহুদি ওয়ান নাসারা। ইহুদি খ্রিস্টানের চাইতো মারাত্মক বিপজ্জনক মুসলমানদের জন্যে ইহুদি খ্রিস্টানের ছিল কারা? শিয়া রাফিজিরা। আপনি আদৌ জানেন? আপনি শিয়া রাফিজদের স্লোগান দেন, খোমাইনিকে মডেল মনে করেন। আপনাকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, ইতিহাস জানতে হবে, কে কোত্থেকে। আপনি আজ কিছু জানেন না, ব্যাস আবেগে। তাহলে এখানে অনেক রিজন থাকতে হবে। অনেকে অনুমতি দিয়েছেন, চলো আমরা এখন বার্মার যুদ্ধে শহীদ হয়ে যাবো। তাই বার্মা ঠিক আছে, আপনি ওখানে যাবেন, শহীদ হবেন, তা আপনি মরে গেলে আপনার পরিবার কি? আপনি ওখানে ক্যাম্প হবে, তো থাকতে তো হবে একটা পিছনে আপনার দাম বলে, একে সহজ থাকতে হবে না। 4 নম্বর। 5 নম্বরটা কি মনে পড়ছে না? কার মনে আছে ওস্তাদরা? 5 নম্বর মানে বোঝা যাচ্ছে অনেক চাপ হয়ে গেছে বেরোনোর পরে, মনে আসছে না মানে কি? তাহলে ভেজাল আছে। একটু আমি একটু দেখি কেন যেন এটা শুরুতুল জিহাদ। জি, আস্তাগফিরুল্লাহ। আর সবচেয়ে এটা আমাদের প্রস্তুতি নাই, প্রস্তুতি ছাড়াই আমরা দৌড় দিচ্ছি এবং সেখানে আমরা ফায়দার চেয়ে আমাদের ক্ষতি হচ্ছে বেশি। তাহলে প্রস্তুতির ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। পয়েন্টটা কোথায় হারিয়ে গেল? আচ্ছা, আপনারা এখন, আচ্ছা আমি বের করছি, বা আপনার কাছে প্রশ্ন আছে কি বলেন? দাঁড়ান, আপনি দাঁড়ান। প্রথম বলেন কেমন লাগছে আজকে? মাথা হ্যাং হয়েছে নাকি ফ্রেশ আছে? তারপরে বলেন। হ্যাঁ, জাকুমুল্লাহ খের। হ্যাঁ, খারাপ কাজ করতে দেখলে প্রথমে হাত দিয়ে, তারপরে হচ্ছে যে হাতে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে। এখন তাদের এই কথাটা, তারা যে কাজটা করছে জিহাদের, এটাকে হাদিসটাকে দলিল হিসাবে আনে। এখন এটা কতটুকু দলিলটা গ্রহণযোগ্য, অথবা তাদেরকে কীভাবে বোঝানো যায় যে তাদের এই বুঝটা? দুইটা ব্যাখ্যা হলো আমাদের এই হাদিসটার। হাত দিয়ে করবে সরকার, আলেমরা করবে মুখ দিয়ে, সাধারণ মানুষ করবে অন্তর দিয়ে। একটা ব্যাখ্যা। আপনি হাত দিয়ে গেলে তো আপনার হাত ভেঙে দেবে, আপনি কী করবেন? আলেমরা মুখ বলতে পারে, কারণ তারা মুখ দিয়ে বলতে পারবে সুন্দর করে। সাধারণ মানুষ কী করবে? বেচারা অন্তরে ঘৃণা করবে। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনি যে প্রেক্ষাপটে, যেখানে হাত চলবে হাত চালান, যেখানে মুখ চলবে মুখ চালান, যেখানে অন্তর চলবে অন্তর চালান। একই ব্যক্তি, আমি হয়তো কোনো জায়গায় হাত চালাতে পারি আমার বাচ্চার ওপরে, মুখ চালাতে পারি হয়তো বন্ধুর ব্যাপারে। আর সরকার কি? হ্যাঁ, তাহলে আমার ধনান্তর, নাহলে আমাকে হয়তো অস্তিত্ব আমার শেষ করবে। তাহলে একটা হলো কি প্রেক্ষাপটে একজন ব্যক্তির অবস্থা ভেদে, আরেকজন হলো কি যে
মানে যারা এইটা করতে পারবে। এখন যদি মনে করেন আপনারা, আমি মনে করি কিছু করার আগে আগে বসতে হবে, কইরা ফতোয়া না, আগে ফতোয়া দিয়ে বুঝে সুঝে তারপর আপনি আগান। কে ফতোয়া দিয়েছিল? কোনো ফতোয়া বোর্ড হয়েছিল? পরে আমরা কত মুফতি, কত বোর্ড, কত কিছু। কারণ এটা তো দিনের অনুভূতি থেকে হয় নাই। দিনের অনুভূতি থেকে কি হয়েছে? হয় নাই। গণতান্ত্রিক বা দেশীয় বা এসে ঠিক আছে, আমি ওকে, বাট আমি যখন ইসলামের কথা বলছি তখন আমার ইসলামের জায়গা থেকে কথা বলতে হয়। আমি যখন মেম্বারে দাঁড়াই তখন ইসলামের, যেটা মেম্বারটা ইসলামের, এটা গণতন্ত্রের না। কি বলেন? এখানে আমার সাথে অনেকের দ্বিমত হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আপনাদের দল ভারী, আপনারা থাকেন, আসসালামু আলাইকুম, কিছু করার নেই। কথা বুঝে গেছে? আপনি আপনার 10 বছরের ছেলেকে মায়ের নামাজ পড়, এক সকালবেলা একটা ছেলে উঠ নামাজ পড়, আপনার 18-19 বছরের ছেলেকে থাপ্পড় মারলে হয়তো ঘুম থেকে উঠে আপনাকে থাপ্পড় মেরে দিবে। তখন কী করবেন? বাবা রে, ওঠো রে, ওঠো বাবা, ওঠো, শোনা আমার, উঠো, এই যে সকাল হয়ে যাচ্ছে, এই দেখো, ঠিক না? তো একই ব্যক্তির অবস্থা ভেদ হতে পারে। আবার বললাম না যে ক্ষমতা কে দেবে? রাষ্ট্র, কারণ দিয়ে আছে, পাওয়ার আছে। জাযাকাল্লাহ খাইর। জি হ্যাঁ, শর্তটা ছিল, 5 নম্বর শর্তটা ছিল জিহাদ ছেড়ে দেওয়ার কারণে এর চেয়ে বড় আরও বিপদ চলে আসবে, এমন যদি আশঙ্কা হয়, এরকম যদি আশঙ্কা হয় যে জিহাদ ছেড়ে দিলাম, যার কারণে আরও বড় ফাসাদ চলে আসবে, এরকম যদি হয়, এখন জিহাদ করতে গিয়ে দেখা গেল যে আরও বিপদ বাইরে গেল। কারণ একটা আছে ইসলামের, দারুল মাফাসিদ মুকদ্দাম আলা জালিল মানাফে, বিপদ দূর করা আগে ফায়দা নেওয়া পরে। আপনার রিসেন্ট মনে করেন বাড়ির ট্যাঙ্কিতে পানি থাকে না, তো খালি মেশিন চালাচ্ছেন, ভর্তি করছেন আর পানি যাচ্ছে, আবার চালাও আবার যাই, সারাদিনে হবে না। তাহলে কোথা থেকে পানিটা লিক হচ্ছে ওটা আগে বন্ধ করবেন না? তাহলে আগে পানি বন্ধ করেন, তারপরে ফায়দা পানি ঢুকান। আপনার ডিসেন্টারি, বারবার ওয়াশরুমে গিয়ে শরীর দুর্বল হয়ে গেছে, ওকে, শরীর দুর্বল, ডাক্তারের কাছে বললাম স্যার আমাকে শরীর দুর্বল, আমি নড়তে পারি না, ওষুধ দেন। এখন ডাক্তার যে আমাকে ভিটামিন লিখে দেয়, তাহলে এবার ওয়াশরুম থেকে হসপিটালের পরে কি কবরে যেতে হবে না? হবে না? কারণ যদি আমি এই অবস্থায় ভিটামিন খাই তাহলে তো ব্যাকটেরিয়া ও তো কী করবে, আমার শেষ করে ফেলবে। তাহলে উনি আমাকে দিবেন আগে অ্যান্টিবায়োটিক দিবেন, এই আমাশা বন্ধ হবে, এরপর আমাকে উনি ভিটামিন দিবেন। তাহলে আগে ক্ষতি বন্ধ, আমাশা বন্ধ, তারপরে তুমি ফায়দা ভিটামিন খাও। করাটা কি বুঝছেন? আমরা এটা হিসাব নিকাশ করি না। কিসের 2 আনা লাভ করতে গিয়ে 14 আনা ধ্বংস হয়ে যাক, মাফি মুশকিল। একটা বম মেরে দাও, কাকে? ইসরায়েলকে, হামাস, আর 300 দিয়ে পুরা হাজার হাজার বাড়ি ধ্বংস করে দাও। এটা জাহেল মূর্খদের কাজ, এটা কোনো আমাদের কাউরে না। এবার সত্যিকার ইসলামের লোক না, ইসলামকে ধ্বংস করার লোকেরা। কথা কি বুঝে আসছে? তাহলে আপনি আর 5 নম্বর যেটা হলো, আপনি জিহাদ যে করবেন, এই জিহাদ করতে গিয়ে দেখা যাবে জিহাদ যদি না করেন আপনি শর্ত, তাহলে আর আরও বড় বিপদ আসবে। আপনার তাওহীদের অস্তিত্বই ধ্বংস করে দেবে, আপনার দেশকে মূলোৎপাটন করে দেবে। তখন আপনি জিহাদ না করে পারবেন নাকি? যে শর্ত, তখন আপনি কি করবেন? রাসূল কখন মক্কায় কি জিহাদ হয়েছে? আপনি এটা মক্কার জীবনে যান, কিন্তু মদিনার জীবনে যখন আসছে তখন কি মক্কায় তো ব্যক্তি মেরে ফেলবে, সাহাবীদেরকে মারছে না, রাসূলকে তো হত্যা করার, কিন্তু মদিনায় যখন তখন কি রাষ্ট্রই ধ্বংস করে দেবে। তখন কি জিহাদ বন্ধ করলে হবে? তখন জিহাদ করতেই হবে। শতটাকে বুঝে আসছে? আলা কুলি হাল, আমি আমার ছোট্ট আজকের এই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে জিনিসটা দেওয়ার জন্যে। বাকি আমি বলছি ফিকুল জিহাদ বিষয়টা অনেক একটা কঠিন বিষয়, এটা যার তার বিষয় না। যেই সেই জিহাদের কথা বলবেন না, এটা সবার কথা না। এবং আজকের আলোচনা কি বুঝতে পারছেন বিষয়গুলি আপনারা? স্পষ্ট ইনশাল্লাহ। কাজে একজন আলোচনা করলো সুসুরিওয়াজ, আপনি এখান থেকে গেছেন ওইদিকে, ওই গ্রুপে, এগুলো সব সরকারের দালাল, এরা সব তাগুতের ভাড়াটিয়া, বা এটা ওই আসলে না, এরকম কথাবার্তা আমাদেরকে বলবে। এরা তো সৌদির খায়, কি কয়, কি যেন বলে, পেট্রোল। আল্লাহর কসম, ওদের পেটের সৌদির টাকা ঢুকছে, আমাদের পেটে
এই ডানে বামের কোনো টাকা ঢোকে নেই। 21 বছর চাকরি করেছি, আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফি। 21 বছরে একদিনও আমি 1 মিনিট দেরি করে অফিসে ঢুকে নাই, 1 মিনিট আগে বের হয় নাই। ডিউটি করছি, 40টা বই লিখছি, ছাপছে, মানে চেষ্টা করছি আমরা এই ডানে বামে করে, এই নাম দিয়ে সেই নাম দিয়ে, আর ওই চাঁদা নিয়ে, আর ওই 5 ভাগের 1 ভাগ নিয়ে, এটা ওটা আমরা করি নাই। কেউ বলতে পারবে না যে একটা পয়সা কারোর কাছ থেকে নিয়েছি। চলে আসছি, আমার কোনো চাকরি আছে? কোনো চাকরি নেই। আমি এখন কোনো চাকরিও করি না। আমাদেরকে তহমত দেওয়া হচ্ছে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা রিয়াল যদি আমাদের পেটে ঢুকে থাকে, জানিয়েছি, পরিশ্রম দিয়েছি, তার বিনিময়ে জায়েজ আছে শরিয়াতে, তাই নিয়েছি। ডানে বামে করে না, যেইভাবে হ্যাঁ চাঁদা দাও, হ্যাঁ ওই দাও করো, ইসলামী রাষ্ট্র এখন আসছে, সামনে নির্বাচন দাও, সব করে। তারপরে কি হয়েছে? কথা কি বোঝা আসছে আপনাদের? কাজে আমরা কাউকে বলবো না যে আপনি না ভাই, আপনি কথা বলার আগে চিন্তা করেন, ভাবেন আসলে কি আপনি আমাকে, মানে একটা কথা আছে না, পক্ষের মানুষ 2 প্রকার হয়। কয় প্রকার? এটা মনে রাখবেন কিন্তু। স্বার্থবাজ, স্বার্থশেষ, আসসালামু আলাইকুম। আরেকটা হলো কি, যে আপনার কাজটাকেই পছন্দ করে, তাই আপনার সঙ্গে সত্য তাই। বিপক্ষের মানুষ 2 প্রকার হয়। একটা দেখতে নারী চলন বেকার, আপনি যতই ভালো করে না, ওই স্ত্রী বলে কিলাই, কয় কী ব্যাপারে, তুমি কি আমার রাখবে না, কয় কিলে বুঝো না, মানে ওর দেখতে নারী চলন বেকার, ওর পছন্দই করে না। আর একটা কি, যে আপনার ভুল আছে তাই আমি আপনাকে ভুল ধরাই দিই। এখন আপনি আমারে মানে একেবারে পাকিস্তান পাঠাই দেন, আমার ভুল ধরে। হ্যাঁ আপনি ভুল করেন তো ভুল ধরবেন, আপনাকে তো ভালোবাসি তাই তো ভুল ধরি। আরও ভুল ধরে, আপনাকে ঘৃণা করে তাই। 2টা কি সমান? আর ওইখানে 2টা কি সমান পক্ষের? আমরা কিন্তু সব করি, মানে গোল আলু মানে সব মিশিয়ে ফেলি না। এটা মনে রাখতে হবে আপনাকে। বন্ধুরা, আশা করব যে আজকের আলোচনা হয়তো আমাদের হয়েছে, তাই না? আরেকবার শুনবেন ভালো করে মাথায়। ভুল যদি হয় আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সঠিক যেটা কোরআন সুন্নাহ আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফে সালিহিনদের বুঝ যদি না হয়, ওই ইলিম শয়তানের ইলিম। কোরআন সুন্নাহ কি শয়তান জানে না? বুঝটা কার? নিজের না? পণ্ডিত জিন না? তো পণ্ডিত হইবেন না, পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না, জিগাইবেন, শাসন পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনাকে কবুল করুন। আল্লাহ আমাদের এই মালসুদ তাসিসকে তুমি কবুল করো। এখান থেকে চিটাগাঙ্গের মাটিতে তুমি তাওহীদের দাওয়াতকে তুমি কবুল করে নাও। এই তাওহীদি মানুষগুলিকে তুমি কবুল করো, এদেরকে ইলম দাও, আমল দাও, এদেরকে দাওয়াত দাও, এদেরকে শক্ত হাতে এই বাংলার মাটিতে। মনে রাখবেন, একটা মেসেজ আমি শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে এবং তার সাহাবা ইকরাম, রাসূলের সাহাবা ইকরামদের পরিপূর্ণ দিন কায়েম করছে না, করে নাই? থিওরিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে গেছে। এরপর একটা সময় আসছে, এই দিনকে বিক্রি করে করে দাড়ি টুপিওয়ালা হুজুররা খাইছে না, খায় নাই, এবং চলতে আসছে, খাওয়া চলছে না, চলে না। এখন যেটা হবে, কিয়ামতের আগে কে আসবে? ঈসা আলাইহিস সালাম আসবে, মাহদী আলাইহিস সালাম, আবার পরিপূর্ণ সঠিক দিন আসবে না? হ্যাঁ, আল্লাহ দেখাই দিবেন, তোমরা করেছো না করেছো, দেখো আমার পাওয়ার দেখো আছে কি না। তখন কি নোট দিয়ে ভোট দেওয়া হবে? গণতন্ত্র দেওয়া হবে? কি দিয়ে হবে? এই তাওহীদ সুন্নাহ দিয়ে হবে। কাজী আমি বলবো, আপনারা যেহেতু আমরা ঋণী, সাহাবাদের কাছে ঋণী না, তারা জান মাল সব কিছু দিল, আমরা বেঁচে বেঁচে খাইলাম। ওই একজন পাকিস্তানের কি নাম ছিল ওনার, ওনার নাম ছিল, ওনার ছেলে আসতেছে এবার আমাদের সম্মেলনে, এহসান জাহির। তখন আমি মানসুর মোহাম্মদের ছাত্র, সম্ভবত 87 সালে। একটা কথা বলছিলেন, দিস দিন কো, আমি জানি না উর্দু হয়তো ভুল হতে পারে, दिस दिन को साहबा इकराम अपने ताज़ा खून को बहा के कायम किए, आज एक किस्म के हुजूर उलमा ने उसको हलवा रोटी के बदला में बेच रहा है। उर्दू बुझें तो একটু, और पाकिस्तानी বললেন না আমাকে, ভয় লাগে তো। মানে যেই দিন সাহাবা ইকরাম তাদের রক্ত দিয়ে কায়েম করছে, সেটাকে এখন এক কিসিমের হুজুররা হালুয়া রুটির বিনে বিক্রি করে খাচ্ছে। তো ওই দিন শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা যখন জেগে গেছেন না, তখন সূর্য উঠে গেছে, আর কেউ থামাতে পারবে না। তো এই জন্যে বন্ধুরা, সঠিকটা শিখি। আমরা 3টা ফরজ নিজে করি। সঠিকটা জানি, বলেন সঠিকটা জানি, নিজে মানি, অন্যকে জানাই মানাই।
সবর করি। নাফসের সঙ্গে 4টা জিহাদ না, শেষের সঙ্গে 2টা জিহাদ, এটা করেন না আগে, তারপরে বাকিটা আস্তে আস্তে আগান। একটা করে একটা পড়ে যাবেন নাকি? প্রাইমারি ছাড়া আপনি এরা প্রাইমারির আলোচনা করে। প্রাইমারির পড়া কি তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে? উনি ইউনিভার্সিটিতে চলে গেছেন, তোকে ডাকে বলেন তো তাওহীদ কাকে বলে, বলতো আমাকে আগে। তো প্রাইমারি ছেলে কি হাই স্কুল হয়? হাই স্কুল ছেলে কলেজ হয়? কলেজ ইউনিভার্সিটি হয়? ও আপনি এদিকে কিচ্ছু নেই, উপরে গিয়ে হ্যাঁ, এটা কথা আছে না যে ঢাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার। এলিম সবচেয়ে বড় হাতিয়ার, এলমুন নাফের চেয়ে বড় হাতিয়ার মুমিন আর কিছু হতে পারে না। মানুষ শয়তান এবং জিন শয়তানকে প্রতিহত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান। এই জ্ঞান অর্জন করেন, যেভাবে সাহাবায়ে কেরাম কিছুই ছিল না, আপনি ওইভাবে আল্লাহকে সাহায্য করবেন, অপরের মদদ আসবে, সাহায্য হবে। এই পৃথিবী বাংলার 18 কোটি মানুষ তাওহীদ সুন্নাহ বুঝবে না, কিছু মানুষ শিখবে। রব্বুল আলামিন চাইবে তার দিনকে এই বাংলার মাঝে তাওহীদ সুন্নাহ কায়েম করে শিরক বিদআত, তো কী করবে? নুহের প্লাবন দিয়ে দিবে? কে আপনাকে ভাবতে বলছে যারা ভোট না দিলে আমি পাস করবো কেমনে? কে বলছে এরা নোট না দিলে আমি যাবো কেমনে? কে বলছে আপনাকে? এটা কি ইসলামের চিন্তা ভাবনা নাকি? কখনোই না। ধন্যবাদ নাবিল ভাই, জাযাকাল্লাহ খায়ের। শেখ গালিব, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে উত্তম সময় দেওয়ার জন্যে, ভালোবাসা দেওয়ার জন্যে। আকরামাকুমুল্লাহ, আল্লাহ আপনার সময় তো করে আকরামুনি, আকরাম তুমুনি, আর বলে আকরাম তুমুনি, আপনারা আমাকে মানে সম্মান দিয়েছেন। আকরামাকুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত আল্লাহ আপনাকে সম্মানিত করুক। এবং সবচেয়ে সম্মান কার? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিল মুমিনিন। সম্মান কার? আল্লাহর। কার? রাসূলের। কার? মুমিনদের। এর বাইরে কোনো সম্মান নেই। যা আছে ওই সব ভাড়াটিয়া ক্ষণিকের যাবোগা। ইজ্জত চাই, মুমিন হন, প্রকৃত মুমিন হন, আপনাকে পৃথিবীতে ইজ্জত দেবে, আখিরাতে আল্লাহ ইজ্জত দেবে। এবং আল্লাহর ইজ্জতের উপরে কারোর ইজ্জতের প্রয়োজন নেই আমার। খালাস শেখ।